কি লেগে আমার কি লেগে ডেকে আনছো? আনছি আপনার মাধ্যমে তো আমি গোটা খাইছি, হ্যাঁ। তখন দেখার জন্য যে ভাই দেখা যান, মানে উদ্বোধন করার লেগে। উদ্বোধন করার লেগে। এই যে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন এবং আমার সাথে দেখা সাক্ষাৎ হইলো, বলেন যে ঘরের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো আল্লাহর মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আমি ঘুরে ঘুরে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ভালো আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার নাম কি? মুজাবা। মুজাবা? লেখাপড়া করো নি? জি। করো। এটা বুঝি তোর বড় মেয়ে না? এটা আমার বড় মেয়ে। তো কি লেগে আনছো আমারে? ঘর দেখানোর জন্য। ঘর দেখানোর জন্য? হুম ঘর দিকে খুশি হয়েছো নি? হুম হ্যাঁ। এখন এখন তোমাদের কোনো সমস্যা আছে আর? আমরা হাট নাই। হাট নাই? মানে হাটও নাই, সহিও নাই? না, এখন কোথায় থাকো? আর নিচে থাকি। নিচে? নিচে ফ্লোরে থাকো? হুম হ্যাঁ। কই থাকো হন? নিচে। নিচে ফ্লোরের মধ্যে থাকো? হ্যাঁ। হুম ফ্লোরে থাকো? হুম এটা আসতেছে। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, আছি। কইতাছে আছি আছি। একটা হাসি দাও, একটা হাসি দাও, জোরে একটা হাসি দাও। প্রিয় বন্ধুরা, তো ঘরের ভিতরে যাই, ঘরটা দেখাই। এই যে ঘরের কাজ কিন্তু মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। তবে উপরে যে কাজটা করছে, এই যে দেখেন, মানে অ্যাঙ্গেল দিয়ে এটা রবিউল ভাই নিজে উদ্যোগ নিয়ে মানে এই কাজটা করে দিছে এবং এই যে দেখেন সুইচ বোর্ড এগুলা রবিউল ভাই নিজে উদ্যোগ নিয়ে করে দিছে। আচ্ছা, এখন ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা আমরা একটা সেলাই মেশিন দিছি, আরো চলার মতো ব্যবসার লাগে কিছু কাপড় চোপড়ও দিছিলাম। তবে এখন বর্তমানে সমস্যাটা দেখেন, এখানে আসো যান। কই থাকো তুমি? কোন জায়গাটাতে থাকো? এখানে ঘুমাও? হ্যাঁ, এখানে ঘুমাও? শিওর? তখন কি লাগবো? একটা হাট লাগবো। দেখেন এই বাচ্চাটি নিয়ে, তো আপনারা তো জানেন যে ওর স্বামীর একটা পা নাই, প্রতিবন্ধী। তো এই হিসাবে কিন্তু মায়া করে দয়া করে দেশের মানুষ ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করছেন, করার কারণে কিন্তু মানে আইল্যান্ডের আমাদের প্রবাসী ভাই বোনেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে কিন্তু এই ঘরের কাজ মানে এরকম ভাবে করে দিছে, মানে ওর যাতে এই ঘরের মধ্যে আর কোনো কষ্ট না করতে হয়। তবে এই ঘরটা বাঙ্গিওয়ালা, এই ঘরটা বাঙ্গিওয়ালা এই জায়গাটাতে একটা হাট ছিল। তো এই হাটটা আমি নিজে হাতে যখন উড়াইতাম গেছি, তখন দেখলাম যে হাটের নিচে ইট দিয়া ঠিয়া দিয়া রাখছে। এখন পুরা হাটটি ভাঙ্গা ছিল। তো ভাঙ্গা ছিল, এখন আমরা যখন উড়াইতাম গেছি তখন হাটটা এটা আগের বাঙ্গা ছিল, দড়ি দিয়ে বাঁধা রাখছে, দেখছেন না? নিচে ইট দিয়ে উঁচা করে ঠিয়া দেওয়া রাখছিল। তখন তো বাঙ্গার পরে এটা আর কোনো ফাতার মানে সিস্টেম নাই, জমি। এখন বর্তমানে কষ্ট হয়েছে হাটের জন্য। হাট নাই মানে তো যে বীজ যা উঠে যে নতুন ইয়া ফাঁকা না, একটু সকাল পুরো বীজ যা জায়গা। একবার বীজ গন্ধ ছুটে। তো হন সবাই শেয়ার করবেন। মাশাআল্লাহ অনেক খুশি হেরা যে এত সুন্দর একটা ঘর পাইছে। তবে এখন অনেক খুশি ভাই, কারণ আমার ছেলে মেয়ে মানে কি খুশি, কি পরিমাণে খুশি বোঝাতে পারতাম না। এই জন্য দল তখন গেল, তার যখন দিনই তো হয় মনে করেন আমি এই ঘরটা থাকলাম না, থাকতে পারলাম না। আমার প্রচুর কষ্ট হয়ে গেল, আমার অনেক কষ্ট হয়ে গেল। তো তোমার কাছে একটাই আবদার, এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবে। হ্যাঁ, ভাইদের জন্য আমার সবসময় দোয়া আছে, ভাইয়ের জন্য সবসময় আছে, বিশেষ করে রবিউল ভাইয়ের জন্য আমার দোয়া সবসময় থাকবে। রবিউল ভাইয়ের জন্য দোয়া করবা এবং আইল্যান্ডের প্রবাসী ভাই সবার জন্য দোয়া রইল। তো প্রিয় বন্ধুরা, তবে ওর বর্তমানে কষ্ট হয়েছে, মানে ওই রুমে একটা হইলে দুইটা বাচ্চা থাকতে পারবে, আর এই রুমে একটা হাট হইলে তাহলে এরা মানে থাকার মতো একটা পরিবেশ হয়ে যাবে। এখন পরে হয়তো এই যে সংসার বর্তমানে এখন বর্তমানে অবস্থানটা দেখেন, মানে এর স্বামী কিন্তু মাজুর মানুষ, একটা বা নাই, কোনো কর্ম করতে পারে না। তো এখন বর্তমানে কিন্তু সংসার চালানোর মতো কোনো ইয়া নাই। তবে ওকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে, যদি কষ্ট করতে পারে তাহলে সংসারটা চালাইতে পারবে। সেলাই মেশিন চালাইতে পারো না তুমি? জি ভাই, চালাইতে পারি। আর আমার যেটা মানে কাপড় যেটা পুঁজি যদি দিতে পারেন তাহলে আমার আরো অনেক সুবিধা, মানে আমি কাপড় কেনার জন্য, কাপড়ের ব্যবসাটা করার লাগে। তাহলে সবাই শেয়ার করতো ভিডিও শেয়ার, আপনারা সবাই যদি শেয়ার করে দেন, মানে আমি যাতে
যেটা কাপড়ের ব্যবসা করতে পারি। আমি এখন বর্তমানে আসলে অনেক কষ্টে আছি। আমি একটা থাকার মতন, আমি একটা ঘর পাইছি, কিন্তু চলার মতন আমার কিছু নাই। তো আপনারা শেয়ার করে আমার একটু সহযোগিতা করি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা এখানে রেখে দিলাম। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।